করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হুজুরকে অনুরোধ করছি। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এনসিপি অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব নুরুল হক নূর ভাইকে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে। এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাহুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে নেসারাবাদের বিশাল হযরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহকে, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে, মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কবি মহিন খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাশেদ প্রধানকে জনাব খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি, স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে, পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ। আমি বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ডক্টর নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন, না হলে ব্যারিকেড ভেঙে যাবে। অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডান পাশে যারা আছে অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে, ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম। অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের জামাতে ইসলামের মহানগর উত্তরের সেলিমুদ্দিন মাহমুদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন, ব্যারিকেড ভেঙে যাচ্ছে, একটু দয়া করে দেখুন। ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর ফয়জুল্লাহ
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে, ঢাকা মহানগর দক্ষিণের আমির। বিএনপির যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম। বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের এখানে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো মত, নির্দিষ্ট ঘরানার সমাবেশ নয়। আজকের এই গণজমায়েত বাংলাদেশের সব ঘরানার শীর্ষ সকলের, যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ। আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জামাত ইসলামের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, আরো যত আমাদের নৌবাদ সংগঠন, সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন, আমার নাম বলে শেষ করতে পারবো না। সকলকে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাই, যারা ডান পাশে, মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন, আপনাদের করজোর করে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে। সবাই শান্ত হন, সবাই শান্ত হন। মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন, অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বর্ণনা করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই, আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি। আমরা একটু ডান পাশের ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না। আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? গাজার মুসলমানের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? এই যে আমার প্রিয় যুবক ভাইরা, এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, from the river to the sea, Palestine will be free. আজকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকে যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, আমরা কি আহ্বান করে শুনতে রাজি আছি? আওয়াজ করে বলতে হবে, আমরা কি রাজি আছি সবাই? এই যে যুবক ভাইয়েরা, বিশৃঙ্খলা করা যাবে না, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে, তাদেরকে স্টেজে আসতে দিতে হবে আল্লাহর রাস্তে। এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো, ঠিক কিনা বলেন? এর ব্যত্যয় আমরা করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। এখন আল্লামা মাহমুদুল্লাহ স্লোগান দেবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র